সুপ্রিয় দর্শক, অস্ট্রেলিয়ার সিডনি থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। এরকম চিবাইয়া খুব সুন্দর করে যিনি কথা বলেন তার নাম হচ্ছে কন্টেন্ট ক্রিয়েটর বনিয়ামিন। আমার সাথে বনিয়ামিনের একটা পার্সোনাল দ্বন্দ্ব আছে। দ্বন্দ্বটা কেমন ছিল? বনিয়ামিনকে ইদানিং যারা জুলাই আন্দোলনের আগে পরে যারা চিনেন তারা কিন্তু একরকম চিনেন। আমরা যারা ইউটিউবে কন্টেন্ট ক্রিয়েটর আছি, আমরা 2017-18 বনিয়ামিনকে চিনি, যিনি যৌন উত্তেজনামূলক ভিডিও বানাইতো বিভিন্ন ধরনের, কিন্তু সে এই টাইপেরই ভিডিও বানাইতো এবং কি টোটালি একজন কট্টর নাস্তিক ছিল। যখন সে নাস্তিক ছিল তখন তার নিয়ে রুস্টিং ভিডিও করা ক্যারেক্টারদের মধ্যে আমি একজন। এখন সে দিনের পথে ফিরে আসছে আলহামদুলিল্লাহ। তবে যে একটা মাইর খেয়েছে দিনের পথে ফিরে আসা, বনিয়ামিন প্রথম দিকে অনেক বিতর্কিত ভিডিও করতো, তো আস্তে আস্তে বলছে সোশ্যাল মিডিয়াতে গালাগালি ঠেলায় অনেকে তার চ্যানেল পেজ টেজও ডিস্টারবেন্স হয়েছিল। পরবর্তী সময় সে তার ট্র্যাক চেঞ্জ করছে, কিন্তু প্রচন্ড লেভেলের মিথ্যাবাদী। কেন বললাম? আমারে নিয়ে বনিয়ামিন তার একটা ভিডিওর মধ্যে সে বলছে আমি নাকি আফগানিস্তানের কোন সংগঠনের সাথে লস্করি কি জানি তৈয়বা নাকি ওই গ্রুপের সাথে নাকি আমার যোগাযোগ আছে, আমি নাকি সাউথ কোরিয়াতে হুন্ডি ব্যবসা করি। তখন আমার তারে মনে হয়েছে যে আসলে কোন লেভেলের চরম মিথ্যাবাদী একটা ক্যারেক্টার। তো যাই হোক, আমি হয়তো মাফ করে দিছি, কিন্তু প্রকৃতি তারে মাফ করে নাই। এখন এই শাস্তি কে দিল সেটাও জানি না, কারণে খাইলো নাকি অকারণে খাইলো সেটাও জানি না। অস্ট্রেলিয়ার প্রবাসী বাংলাদেশি কন্টেন্ট ক্রিয়েটর বনিয়ামিনকে চরমভাবে মারধর করেছে একদল যুবক। আর এই ঘটনা ঘটছে ইতালিতে। ইতালির রোমের তার পিনাতারা একটা আবাসিক এলাকা আছে, ওই এলাকার একটা রাস্তায় এই ঘটনা ঘটে। সম্প্রতি অস্ট্রেলিয়া থেকে ইতালিতে গিয়েছিল বনিয়ামিন। ভাইরাল হওয়া যে ভিডিওটা আমরা দেখছি, বনিয়ামিনকে এক ব্যক্তি জড়িয়ে ধরে রেখেছেন, আক্রমণাত্মক আচরণ করছেন। তিনি নিজেকে ছাড়িয়ে নিয়ে রাস্তা দিয়ে দৌড়ে পালানোর চেষ্টা করলে একটা গ্রুপ তাকে ধাওয়া করে এক পর্যায়ে রাস্তায় পার্ক করা একটি গাড়ির সামনে তাকে মানে মারতে মারতে মাটিতে শোয়াই ফেলে। এরপর তার বুকে, শরীরে বিভিন্ন জায়গায় তারা আঘাত করে। তো এখানে যে ভাষাগুলো শোনা গেছে, কিছুটা বাংলা ভাষা শোনা গেছে। তো তারা কাকে আসলে, এখন হামলাকারীরা বনিয়ামিনকে বারবার মৌলবাদী বলে সম্বোধন করছিলেন এবং আক্রমণ চালানোর জন্য উস্কানি দিচ্ছিলেন। আজকে যাকে মৌলবাদী বলতেছেন এই বনিয়ামিন, হেদায়েত হয়েছে কিন্তু মৌলবাদী হয়েছে। আগে কিন্তু সে কট্টর নাস্তিক ছিল। আপনি তার অতীতের ভিডিও যদি যারা দেখেন ভালো করে জানেন। ঘটনাটি ঘটছে ইতালির রোমে, জানা গেলেও এখন কেন আসলে তাকে কেলালো? এটা কি ছাত্রলীগ, এটা কি যুবলীগ, আওয়ামী লীগ? কারণ এই মুহূর্তে বনিয়ামিনের একটা শত্রু সেকশনের ভিতরে আছে, আবার অনেকে আছে তারা ধর্মীয় ভাবে একটু ধর্মীয় মনস্তাত্ত্বিক জগতের মানুষ, তারা কিন্তু বনিয়ামিনকে পুরান ক্যারেক্টার থেকে চিনে। অনেকে তখন বনিয়ামিনকে নিয়ে কিন্তু অনেক ধরনের ভিডিও বানাইতো, বিশেষ করে ইসলামিক যারা আমাদের এই লাইনে আছে তারা অনেকেই কিন্তু তাকে নিয়ে সমালোচনা করতো, অনেকে তাকে জিহাদি ঘোষণা করে দিয়েছিল তার বিরুদ্ধে। তো ওইটাই নাকি আসলে আমি জানি না। তবে এই মুহূর্তে এর আগেও সম্ভবত লন্ডন বা কোথাও গিয়া বনিয়ামিন কিন্তু আবার সেখানে এরকম একটা রোশানলে পড়ছিল। ওই যে লন্ডনের যে কি বিখ্যাত ব্রিজ আছে, আমি ব্রিজটার নাম ভুলে গেছি, তো সেই ব্রিজের উপরও তাকে কিন্তু সেখানে মারার চেষ্টা করা হয়েছিল। তা আমার মনে হয় বনিয়ামিনের এই মুহূর্তে উচিত হচ্ছে যে একটু শান্ত থাকা, বা ঘন ঘন বিদেশের বিভিন্ন দেশে যে একটু যাওয়ার আগে হয়তো একটু তথ্য উপাত্ত নিয়ে যাওয়া ভালো। দেখেন বনিয়ামিন তখন, আমার কথাটা হচ্ছে কি, একটা লোক যখন খারাপ ছিল তার নিয়ে আমরা রুস্টিং ভিডিও করছি, এখন ভালো হয়েছে, ধর্মের লাইনে আসছে, এখন কারা মারলো আসলে? হইতে পারে আওয়ামী লীগ নিয়ে অনেক ভিডিও তার আছে, বিএনপি নিয়েও একসময় ছিল, জামাত নিয়েও ছিল, ধর্ম নিয়েও ছিল। তো চারদিক থেকে তো আসলে অনেক ঘটনা কানেক্টেড। কারা ঘটাইলো এটা নিয়ে এখন এই পর্যন্ত আমরা যতদূর দেখছি কোনো রকম তথ্যপত্র পাওয়া যায় নাই। পরে হয়তো আমরা আপডেট পাবো। ভালো।